আপনি দেখেন কতদিন টানবে। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আপনি দেখবেন ওয়াকার ইউনুসের মতো লিজেন্ডারি ক্রিকেটার একটি দলের কোচ হয়ে এসেছিলেন। তিনিও কিন্তু গত ৩ বছর আগে বা ২ বছর আগে তিনিও কিন্তু তার শতভাগ পেমেন্ট পাননি। গতকালকে আপনাদের অবগতির জন্য জানাই, গতকালকে ইজাজ আহমেদ বর্তমান সম্ভবত রাজশাহী টিমের কোচ, তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তিনি আমাকে বলেছেন যে, ব্রাদার আমি চলে যাচ্ছি, বাট আমার যে পেমেন্টের দায়িত্ব, সে দায়িত্ব নিয়ে আমি একজন ফরমার ক্রিকেটার। আমি পাকিস্তান জাতীয় দলে খেলেছি। আমার পেমেন্টের ব্যাপারটি আপনারা সুরাহা করবেন। কথাগুলো কিন্তু অত্যন্ত কষ্ট লাগে। আমি জানি না ভাবমূর্তি কতটুকু আমাদের ক্ষুণ্ণ হচ্ছে, কি হচ্ছে আমরা সবাই জিনিসগুলো অবগত। কিন্তু এই যে একটা অপেশাদারিত্ব, টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২ যুগ হয়ে গেল। আমরা বিপিএল আয়োজন করছি, এটা ১১তম আসর। ১১তম আসরেও সেই ১ম আসরের মতো কথা শুনতে হচ্ছে বা তার থেকেও ভয়াবহ অবস্থায় দাঁড়াচ্ছে। এগুলো কিন্তু কখনোই কাম্য হতে পারে না। কাজেই এটার একটা আপনার সীমারেখা টানা প্রয়োজন। সবকিছুর কিন্তু শেষ আছে। আমার মনে হয় ফারুক আহমেদ নতুন দায়িত্ব নিয়েছেন। তাকে অত্যন্ত আন্তরিক মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আমার মনে হয় উনার মাধ্যমেই একটি এই বিপিএল এর যে জটিলতা বিগত দিনে ছিল সেগুলোর একটি সমাধান হবে। উনি যে বলছেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো তিনি উত্তরণ ঘটাতে চান। আমার মনে হয় এই বিপিএল নিয়ে আমাদের দীর্ঘমেয়াদে একটি প্ল্যান করা উচিত এবং সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যাওয়া উচিত।